তাহলে দেখো এটা লিমিটে লাগবে তোমাদের এল হসপিটালস রুল বা এল হসপিটাল রুলস। এখানে কি হচ্ছে দেখো, একটু যারা পারো দেখে নিতে পারো। আমি ডেরিভেটিভ করতে বলেছিলাম, বারবার ডেরিভেটিভ করতে বলেছি। তাহলে দেখো ডেরিভেটিভ কত কাজে হয় দেখো। তাহলে এটা কিন্তু সিলেবাসে লেখা নেই, আছেও যে সেটাও নেই, আবার যে এটা দিয়ে করা যাবে না সেটাও বলা নেই সিলেবাসে। সেজন্য তোমরা এটা ফলো করতে পারো। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স। তাহলে এই এরকম প্রবলেমে দেখবে 0/0 চলে আসছে। এক্সের জায়গায় যদি 0 বসিয়ে দিই, আর্টস কমার্সও ভালো করে শুনতে পারো যারা ডেরিভেটিভ করেছো, এক্সের জায়গায় 0 বসালে দেখো 1 মাইনাস কস 0 1 1 মাইনাস 1 0, নিচেও 0 হয়ে যাচ্ছে এক্সের জায়গায় 0 বসালে। তাহলে 0/0 যখন হয়ে যাবে তখন আমরা ডেরিভেটিভ করবো আর কি, ওপরে একবার ডেরিভেটিভ করব, নিচে ডেরিভেটিভ করব। তাহলে উপরে ডেরিভেটিভ করলে এই যে করে দিয়েছি দেখো আমি, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে পড়ে থাকছে শুধু সাইন এক্স। এবার দেখো এক্সের জায়গায় 0 বসালে সাইন 0 হলো 0, তাহলে অ্যান্সার 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হলো 0/0 ফর্মে যখন থাকবে, এই যে আমি এখানে লিখেছি দেখো এফ এক্স বাই জি এক্স, এক্স টেন্স টু এ, এক্সের ভ্যালু যদি এ এখানে বসিয়ে দেই, যদি ওপরেও 0 আসে নিচেও 0 আসে ফাংশনটা, তাহলে বা ওপরেও ইনফিনিটি নিচেও ইনফিনিটি থাকলে আমরা এই এল হসপিটালস রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে 2 নম্বরে দেখো এখানে যদি এক্সের জায়গায় এ বসিয়ে দিই, তাহলে দেখো সব কেটে যাচ্ছে, নিচেও কেটে যাচ্ছে ওপরেও কেটে যাচ্ছে, তাহলে 0/0 হয়ে গেল। তাহলে আমি এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে ডেরিভেটিভ করে দিয়েছি, তোমরা দেখে নাও। পাওয়ারটা আগে আসবে, পাওয়ারে -1 হবে, এ কনস্ট্যান্ট বলে 0, ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, এই যে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ভালো করে দেখো। তাহলে এ 0, এটাও এ 0, তাহলে পড়ে রইলে এইটা, তাহলে এদিক উপর নিচ করলে এরকম ভ্যালু আসছে 5a²। ভালো করে দেখে নেবে একটু, ঠিক আছে। আবার 3 নম্বরে যদি আসো, দেখো 3 নম্বরে দেখো এই ফর্মে আছে, দেখো x-1 বসিয়ে দিলে পুরো ওপরেরটাও 0 হয়ে যাচ্ছে, নিচেরটাও 0 হয়ে যাচ্ছে। ভালো করে দেখবে, নিজেরা বসিয়ে দেখে নিতে পারো মুখে মুখে। -1 এর হোল কিউব -1 +1 0 হয়ে গেল। এখানে x এর ভ্যালু -1 -1 স্কোয়ার +1 +1 -1 0 হয়ে গেল। তাহলে ওপরেও 0, নিচেও দেখো 0 আসছে, 1 + 1 -2। তাহলে কি করব, ডেরিভেটিভ করে দেবো। তাহলে ওপরেও 0 নিচেও 0 থাকলে এক্স এর মান যদি এরকম বসিয়ে দেই, -1 যদি ওপরেও 0 আসে নিচেও 0 আসে, তাহলে ওপরেও ডেরিভেটিভ নিচেও ডেরিভেটিভ করলে এই ভ্যালুটা আসছে। এক্স কিউবের ডেরিভেটিভ 3x², এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এক্স এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, x4 এর ডেরিভেটিভ এইটা। এবার দেখো -1 বসালে কি হচ্ছে, 0 হচ্ছে, আর হচ্ছে না দেখো। তাহলে অ্যান্সার হয়ে গেল -1/3। x = -1 বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে 3 নম্বর 4 নম্বর দেখো একই রকম। দেখো এই ধরনের অঙ্ক তোমার ত্রিকোণমিতির ফর্মুলায় ফেলতে হচ্ছে না। 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে কস যদি এক্স এর জায়গায় 0 বসে দেয়, কস 0 এর ভ্যালু 1, 1 মাইনাস 1 0, নিচেও দেখো এক্স এর ভ্যালু 0, তাহলে 0/0 আবার তোমার সেই ফর্মে চলে আসলো। তাহলে আমি ওপর নিচে ডেরিভেটিভ করে দিলাম। 1 এর ডেরিভেটিভ 0, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে প্লাস সাইন এক্স হয়ে গেল, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ঠিক আছে। তাহলে উপরে সাইন এক্স, নিচে 2x। এবার দেখো আবার যদি x0 বসাই, তাহলে কিন্তু আবার 0/0 হয়ে যাচ্ছে, তাই না। ভালো করে দেখো, সাইন 0 0 0, তাহলে আবার ডেরিভেটিভ করলাম। তাহলে ভালো করে দেখবে, এখানে একবার ডেরিভেটিভ করলাম, তাহলে দুবার ডেরিভেটিভ করলাম। তাহলে 0 0 যদি না কাটে, তাহলে আবার ডেরিভেটিভ করছি, ঠিক আছে। তাহলে আবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, cos x নিচে 2, তাহলে এবার দেখো 0 আসছে না, cos 0 এর ভ্যালু 1, তাহলে 1/2, অ্যান্সার হাফ। 5 নম্বরও তাই, খুব ভালো অঙ্ক। 5 নম্বরটা ভালো করে দেখে নাও একটু, ঠিক আছে। 5 নম্বরটা ভালো করে দেখো। তাহলে ইয়ারের কোশ্চেনের বোধহয় এরকমভাবে সলভ করা আছে, তোমরা বলছো বুঝতে পারছো না। ইয়ারের কোশ্চেন এই প্রসেসে সলভ করা আছে, দুটো একটা অঙ্ক। তাহলে এটা দেখে রাখতে পারো ভালো করে। তাহলে 2 sin x মাইনাস সাইন 2x, ঠিক আছে। তাহলে 2 sin x এর ডেরিভেটিভ উপরে 0, সাইন 0 0, সাইন 0 0, নিচে x 0, সাইন 0 0, তাহলে উপরেও 0 নিচেও 0। তাহলে এক্ষেত্রে আবার উপরেও ডেরিভেটিভ করব, নিচেও ডেরিভেটিভ করব। সাইন x এর ডেরিভেটিভ cos x, সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, নিচে x এর ডেরিভেটিভ 1, সাইন x এর ডেরিভেটিভ cos x। আবার দেখো এখানে যদি 0 বসাও, cos 0, তাহলে 2 মাইনাস 2 0 হয়ে যাচ্ছে, এখানে 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে। সেজন্য কি করলাম, আবার ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। এই যে এই আসলো। তাহলে আবার ডেরিভেটিভ করলে যদি আবার ভ্যালু বসে, তাহলেও বোধহয় দেখো আবার 0 আসছে, তাই না। তাহলে এরকম যতক্ষণ না 0, উপরেও 0 নিচেও 0, যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু এইভাবে করতে যেতে হবে। 0 উপরে 0 নিচে 0 আসলে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে করে করে অ্যান্সার আসছে এইটা। তাহলে ভালো করে দেখবে অঙ্ক, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, এইখানে একটা অঙ্ক দেখো, এইটাও আছে। তাহলে এটাও একটা ভালো অঙ্ক, sin 3x মাইনাস sin 2x, ঠিক আছে, বাই x আছে। sin 3x মাইনাস sin 2x বাই x,
তাহলে সাইন দেখো ওপরেও জিরো নিচেও জিরো, সাইন জিরো, এক্সের জায়গায় যদি জিরো বসিয়ে দিই এখানে এক্স টেন্স টু জিরো, তাহলে আবার উপরেও জিরো নিচেও জিরো আসছে, ঠিক আছে। তাহলে আবার ডেরিভেটিভ করলাম, সাইন থ্রি এক্স এর ডেরিভেটিভ 3 cos 3x, সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x, ঠিক আছে। তাহলে এটা শেয়ার করে দাও, সব বন্ধু বান্ধবদের দিয়ে দাও, বন্ধু বান্ধবরা না পেলে তাদেরকে দিয়ে দাও, গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। সবাইকে দিয়ে দাও যাতে একটু দেখে নিতে পারে, তোমাদের বন্ধুদেরও দিয়ে দাও, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু লাস্ট টাইম এটা একটু দেখে নিতে বলতে পারো, ঠিক আছে। অবজেক্টিভ কোশ্চেনও যদি লিমিট দেয় তাহলে এরমভাবে করে দিতে পারো, বড় কোশ্চেন তো করবেই যদি পাও। তাহলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কোথাও যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।